শ্রীকৃষ্ণ, যিনি প্রতিদিন ভগবদ্গীতা পাঠ করেন বা শ্রবণ করেন, তিনি দেবরূপা ন সংশয়। তিনি সাধারণ ব্যক্তি নন, তিনি হচ্ছেন দেবতুল্য। আজকের গীতা পাঠ নবম অধ্যায়ে 20 শ্লোক। রাজগুজ্জ যোগ। ত্রৈবেদ্যা মাম সমপাপুত পাপা যজ্ঞৈরিষ্টা স্বর্গতিং প্রার্থয়ন্তে তে পুণ্যম আস্যাদ্য সুরেন্দ্রলোকম আশ্নন্তি দিব্যান দিবি দেব ভোগান। অনুবাদ: ত্রিবেদজ্ঞগণ যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা আমাকে আরাধনা পূর্বক যজ্ঞাবশিষ্ট সোমরস পান করে পাপ মুক্ত হন এবং স্বর্গে গমন প্রার্থনা করেন। তারা পুণ্য কর্মের ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করে দেবভোগ্য দিব্য স্বর্গ সুখ উপভোগ করেন। ভগবান এর আগের শ্লোকে তিনি প্রতিষ্ঠা করেছেন, আগের শ্লোকগুলিতে কয়েকটা শ্লোকে, যে আমি সব কিছু, আমি সবাইকে পালন পোষণ ধারণ করছি, আমি সূর্যের আলোক রূপে তাপ প্রদান করি, বর্ষা প্রদান করি, আমি ভর্তা, আমি প্রভু, আমি সাক্ষী, আমারই উপাসনা করো। তারপরে ভগবান বলছেন যে কিছু লোক ধর্মের নাম করে তারা কর্মকাণ্ড, দেবদেবীর পূজা, পুণ্যকর্ম করে স্বর্গে যেতে চায়। কেননা স্বর্গে গিয়ে পুণ্যম আসাধ্য সুরেন্দ্র লোক, সেখানে পুণ্য ফল লাভ করার জন্য, আস্বাদন করার জন্য স্বর্গে গমন করে, স্বর্গ সুখ উপভোগ করে। আর স্বর্গ সুখ উপভোগ করার জন্য তারা বিভিন্ন প্রকারের এই জগতের বেদ পাঠ, পূজা অর্চনা, পুণ্যকর্মের সঞ্চয় করে। তাদের গতি বড় জোর স্বর্গ পর্যন্ত। যে কোনো পুণ্যকর্ম, দেবদেবী পূজা, দান ধ্যান, সেই স্বর্গে গিয়ে আমি ভোগ বাসনা বৃদ্ধি করব, ভোগ বাসনা চরিতার্থ করব। যখন পুণ্য শেষ হয়ে যায়, তারপরে কি গতি পরের শ্লোকে।